এই দোয়া কবুলের গল্পটির মধ্যে সুন্দর একটা আমলের কথা তিনি বলেছেন, আর এই আমলটা করার মাধ্যমে তিনি আল্লাহর পক্ষ থেকে গায়বীভাবে সাহায্য পেয়েছিলেন। এই আমলটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই গায়বীভাবে সাহায্য করবেন। গল্পটি মনোযোগ দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষ পর্যন্ত না শুনলে অনেক কিছু মিস করবেন আর বিষয়গুলো সঠিকভাবে বুঝতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে এই দোয়া কবুলের গল্পটি শেয়ার করেছেন, আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা স্ক্রিনের নিচে লিখে দিচ্ছি এবং ডিসক্রিপশনে গেলেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই। গত কয়েক মাস আগে আমি কঠিন এক বিপদের সম্মুখীন ছিলাম। আমি কোনোভাবে এই বিপদ থেকে বাঁচার উপায় পাচ্ছিলাম না। প্রকৃতপক্ষে এই বিপদ থেকে বাঁচার দুনিয়াবি বাস্তবিক কোনো উপায় আমার জানা ছিল না, আর আমি সে সময় দোয়া কবুলের গল্পের চ্যানেলটিও জানতাম না। পুরোপুরি হতাশ ছিলাম। একদিন রাতে উদাস হয়ে হাঁটছিলাম, হঠাৎ ছোট্ট একটা গরিব বাচ্চাকে দেখে আমার মায়া হয়। আমার অন্তর কেঁপে ওঠে। আমি তখন তাকে সামান্য কয়টা টাকা দেই। এরপর আমি দুঃখ ভরা মন নিয়ে পুরো ইয়াকিনের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করি। মাত্র 5 থেকে 10 মিনিট দোয়া করি। দোয়া করার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমি গায়েবী সাহায্য পাই। আমি আবারও বলছি এবং সারা জীবন বলবো ইনশাআল্লাহ, ওটা দুনিয়াবি কোনো সাহায্য ছিল না, ওটা স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ প্রদত্ত সাহায্য ছিল। এমন সাহায্য যা আমার স্বপ্নের চাইতেও বড়। আমার মনে হচ্ছিল যে স্বয়ং ফেরেশতা দ্বারা আল্লাহ আমার সমাধান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100% বিশুদ্ধ এবং নিরহংকারভাবে দান সাদকার মধ্যে এত শক্তি যা আমি কল্পনাও করতে পারিনি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি এখানে একটা কথাই বলে রাখি, আমি দোয়া কবুলের উদ্দেশ্য নয়, বরং বাচ্চাটাকে দেখে মায়া লেগেছিল এবং তাই আমি দান করেছিলাম। বাচ্চার প্রতি আমার মায়া হয়েছিল। আল্লাহ হয়তো তার বিনিময়ে আমার উপর মহা করুণা বর্ষণ করেছিলেন। ভাই এখানে একটা কথা বলেছেন, তিনি হয়তো নিজেও জানেন না কত দামি কথা তিনি বলেছেন। সত্যি তাই, আপনি যদি 100% বিশুদ্ধ মন নিয়ে, নিরহংকার মন নিয়ে যদি দান সাদকা করেন, সেটা যতই অল্প হোক না কেন, সেই সাদকার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ থেকে অবশ্যই উদ্ধার করবেন। আপনি যদি সেটা দিয়ে দোয়া করেন অথবা দোয়া নাও করেন, সেই দানটা 100% কাজে লাগবে। আর যদি দান করার সময় আপনার মনের মধ্যে বিন্দু পরিমাণও অহংকার থাকে আর লোক দেখানোর উদ্দেশ্য থাকে, তাহলে সেটা বিন্দু পরিমাণও কাজে লাগবে না। সেই বানী ইসরায়েলি ঘটনাটা তো আপনারা জানেন অবশ্যই। 3 জন মুসাফির ব্যক্তি তারা সফরে বের হয়েছিল এবং রাত্রিবেলায় তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল এবং একটা বড় পাথর এসে গুহার মুখটা আটকে যায়। তারা বিভিন্নভাবে চেষ্টা করে বের হওয়ার, কিন্তু কোনোভাবে বের হতে পারে না। তখন তারা তাদের ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেখান থেকে উদ্ধার করেছিলেন। তো আপনি যদি একদম খালিস নিয়াতে, এমনভাবে দান করার কথা বলা হয়েছে হাদিসের মধ্যে যে ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন বুঝতে না পারে, এইভাবে যদি আপনি দান করতে পারেন, তাহলে সেই দান আপনার দুনিয়াতেও কাজে লাগবে এবং আখিরাতেও কাজে লাগবে। এবং যখন আপনার কোনো বিষয় খুব প্রয়োজন, বারবার দোয়া করে দোয়া কবুল হচ্ছে না, তখন এইভাবে দান করে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন সেই দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। অন্ধকার রাত্রিতে মসজিদের পাশ দিয়ে হাঁটার সময় মসজিদের দান বক্সে আপনি 100 টাকার একটা নোট দিয়ে দিন, অথবা এমন একটা গরিব মানুষ যার খুব সাহায্যের প্রয়োজন, তার প্রয়োজনটা আপনি মিটিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রয়োজনটাকেও মিটিয়ে দেবেন, সেটা খুব সামান্যই হোক না কেন, তারপরেও আপনি চেষ্টা করুন। একটা হাদিসের মধ্যে বলেছেন, ততক্ষণ পর্যন্ত আমি বান্দাকে সাহায্য করতে থাকি যতক্ষণ পর্যন্ত বান্দা আমার বান্দার ওপর সাহায্য করতে থাকে। দান সাদকা আল্লাহর রাগকে মিটিয়ে দেয়, দান সাদকা বান্দার বিপদকে দূর করে দেয় এবং দান সাদকা কবরের আযাব থেকে মুক্তি দেয়।